আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো কেমন যাচ্ছে দিনকাল আপনাদের বলেন দেখি। আমরা তো বেশ ভালোই ঘোরাঘুরি করতেছি। আমাদের ঘোরাঘুরি দেখে নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন না। আসলে স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে এবার অনেক ভিডিও করা হয়েছে। কারণ এর আগে পরে যতবার কক্সবাজার এসেছি কখনো ওইভাবে ভিডিও করা হয় নাই। তো রায়ানের খুব ইচ্ছা ছিল, মা তুমি সব ভিডিও করবে এবার, যাতে আমরা সবসময় দেখতে পারি। তাই আর কি, যেই ভাবা সেই কাজ। আমি অনেক অনেক ভিডিও করে রেখেছি বাচ্চাদের জন্য, আর এগুলাই এখন আমি ব্লগ আকারে শেয়ার করতেছি আপনাদের সাথে। আমরা এখন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে ঘুরে আসলাম কিছুক্ষণ আগে। তো বাসায়, সরি, রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর এখন আমরা লাঞ্চ করার জন্য বাইরে যাচ্ছি। তো এখানে এসে দেখি অনেকেই সমুদ্রে ভিজে এসে কাপড় চোপড় শুকা দিয়েছে মাঠের মধ্যে। আসলে কাপড় চোপড় শুকানোর ওরকম কোনো জায়গা নাই, তো মাঠের ওপরেই মেলে দিয়েছে কাপড় চোপড়গুলা। আর রানীর বাবা ওই গাছতলায় বসেছিল আমাদের আসতে দেরি দেখে। তো সব কিছু মিলে পরিবেশটা সুন্দর ছিল। আর আগামীকালকে যেহেতু আমাদের চলে যাওয়ার কথা, সরি, আজকে রাতে গাড়িতে আমাদের চলে যাওয়ার কথা, তাই ভাবলাম আজকের দুপুরের লাঞ্চটা আমরা রিসোর্টের রেস্টুরেন্টেই করি। এখানে যেদিন এসেছিলাম ওই দিনও আমরা এখানে লাঞ্চ করেছিলাম। আর যেহেতু চলে যাব তাই ভাবলাম যে আজকেও লাঞ্চটা এখানেই করি। আর এত রৌদ্রের মধ্যে বাইরে যেতে ইচ্ছা করতেছিল না, কারণ কিছুক্ষণ আগেই বাইরে থেকে ঘুরে এসেছি। সূর্যের আলোতে চারপাশ একদম চকচক করতেছে। তো আমরা খাবার খেতে আসার আগেই রুম থেকে অর্ডার দিয়ে এসেছিলাম। রায়নের বাবা আগেই অর্ডার দিয়ে গেছে খাবার। তো আমাদের খাবার রেডি হওয়ার পরে ফোন করেছে, তাই আমরা খেতে চলে আসছি। এখন বেলা 3টা মতো বাজে। আর আজকে প্রচুর বাতাস ছিল বাইরে। তো যেমন রোদ তেমন বাতাস, সুন্দর একটা কম্বিনেশন। ভেবেছিলাম আজকেও বুঝি লাঞ্চটা বাইরে বসেই করতে পারবো, বাট এত বাতাস ছিল আর এত রোদ, সেজন্য আর বাইরে বসার সাহস করিনি। আমরা রেস্টুরেন্টের ভিতরেই বসেছি। দেখেন সমুদ্রের পাড়ে দেখলেই বুঝতে পারতেছেন কি পরিমাণ বাতাস বইতেছে। তো আজকে সমুদ্রের পাড়ে বসে থাকতে অনেক ভালো লাগবে সন্ধ্যার দিকে। গাছপালাগুলোর দিকে তাকালেই বোঝা যাচ্ছে কি পরিমাণ বাতাস। এখানে ভয়েস দিয়েছিলাম, বাট এত শব্দ, পরে কেটে দিয়ে ভয়েস ওভার দেওয়া লেগেছে। আমরা বসতে বসতেই আমাদের খাবারও চলে আসছে। এখানে ছিল সাদা ভাত, ডাল, দেন সালাদ ছিল, সবজি ছিল, দেন গরুর মাংস ভুনা ছিল, আর জায়ানের জন্য যথারীতি একটা চিকেন রোস্ট ছিল। কারণ জায়ান তো ঝাল খাবার খেতে পারে না, ওর জন্যই মূলত চিকেন রোস্টটা নেয়া। ও এই কয়েকদিনে শুধু চিকেন রোস্টই খেয়েছে। আর এখানে কমপ্লিমেন্টারি হিসাবে ওনারা আমাদের একটা ভর্তাও দিয়েছিল। তো সব মিলিয়ে খাবারটা ভালোই ছিল, আমরা অনেক মজা করে খেয়েছি আর কি। লাঞ্চ করে রুমে এসেই আমরা একটা লম্বা ঘুম দিয়েছি। এক ঘুমে রাত হয়ে গেছে আসলে। অনেক টায়ার্ড লাগতেছিল সকাল সকাল ঘুম থেকে ওঠা, দেন অনেক ঘোরাফেরা করা, হাঁটাহাঁটি। তো খাওয়ার পর এমনি নর্মালি একটু ঘুম পায়, আর আমাদের ঘুমটা একটু বেশিক্ষণ হয়ে গেছে, তো রাত হয়ে গেছে। তো বিকেলে আর বের হওয়া হয় নাই, সমুদ্রে পাড়ে আছি, বিকেলে বসা হয় নাই। তাই এখন আমরা যাচ্ছি বাইরে। চাঁদটা দেখে মনে হচ্ছে যে আজকে পূর্ণিমা, বাট আজকে পূর্ণিমা না, পূর্ণিমা হতে আরও 2 দিন বাকি আছে। তারপরও অনেক সুন্দর আলো ছড়াচ্ছিল, খুবই সুন্দর লাগতেছিল চাঁদটাকে দেখতে। বাট রিসোর্টের ভিতর থেকে অতটা ভালো না লাগলেও সমুদ্র পাড়ে বসে বেশি ভালো লেগেছে, কারণ এখান তো আলো ছিল, তাই অত বেশি বোঝা যাচ্ছিল না।
আর এই যে চারিদিকে অন্ধকার, মিটিমিটি আলো, সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ। আমরা এখন যাচ্ছিলাম রাতের খাবার খাওয়ার জন্য। তো রাতের খাবার খাওয়ার জন্য আমরা আজকে চলে এসেছি শ্বশুরবাড়িতে। রেস্টুরেন্টের নামটা অনেক সুন্দর ছিল, সবাই বলতেছিল এই রেস্টুরেন্টের খাবার নাকি ভালো। তো আমরা এই কয়েকদিন আশেপাশে অনেক রেস্টুরেন্টেই খাবার খেয়েছি, আর এখন চলে আসলাম এই যে শ্বশুরবাড়িতে। আমরা কই না আমরা সেরা, একবার খাই চান কে সেরা, শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট। সুন্দর একটা কথা লেখা ছিল, তাই আমি একটু পড়লাম। তো অনেকে আবার পার্সেলও নিয়ে যাচ্ছে। তো আসলে বেশি দিন হোটেলের খাবার খেলে মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, কারণ আমরা যারা ঘরের খাবার খেয়ে অভ্যস্ত তারা বাইরের খাবার বেশি দিন খেতে পারি না। বাট বাইরে আসলে তো স্বাভাবিক খাওয়াই লাগবে, কোনো অপশন থাকে না। এই তো আমরা এখন যাচ্ছি, এই যে জায়ানকে কেউ নিচ্ছে না, জায়ান একা একাই ভিতরে যাচ্ছে। এই রেস্টুরেন্ট সম্ভবত নতুন করেছে, দেখে মনে হচ্ছিল অনেক গোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বেশ ভালোই, আর বেশ সাজানো গোছানোও ছিল। আমাদের খাবারও চলে আসছে, আর প্লেটের মধ্যে গরম পানি, লেবু দিয়েছে হাত ধোয়ার জন্য। যদিও আমরা হাত ক্লিন করে এসেছি, তারপরেও আবার গরম পানি দিয়ে হাত ধুয়ে নিচ্ছি। জায়ান নিজেও হাত ধুচ্ছে, বাট লাভ নাই, ওকে তো আমার খাইয়ে দিতে হবে। তো এখানে আজকে অনেক গেস্ট ছিল, যদিও আমরা অনেক রাত করে এসেছি, তারপরেও এত গেস্ট। আর আমরা যথারীতি নিয়েছিলাম ডাল, ভাজি, ভর্তা প্ল্যাটার, সালাদ, আর গরুর মাংস। একটা ছিল রসা ভুনা, একটা ছিল কালা ভুনা। তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, বাট এত বেশি গেস্ট ছিল যে খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স করতে পারি নাই। চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে না বিয়ে বাড়ির মতো, শ্বশুর বাড়িতে এসে আমাদের ওই রকম অভিজ্ঞতা হয়েছে আর কি। আমরা যে রিসোর্টে স্টে করেছিলাম, আজকেও এখানে পার্টি চলতেছিল। তো এখানে বেশ ভালোই নাচ গান হচ্ছে। আজকে ছিল একটা বার্থডে পার্টি, এখানে আজকে নতুন করে গেস্ট এসেছে, একদম পুরো রিসোর্ট আজকে ভরা, লোকজনে পরিপূর্ণ হয়ে গেছে। যদিও কোনো বন্ধ চলতেছিল না এই সময়টায়, তারপরেও অনেক লোকজন ছিল। আর আমাদের আজকে রাতে চলে যাওয়ার কথা ছিল, বাট দুর্ভাগ্যবশত আমরা আজকে যেতে পারিনি। রাস্তাঘাটে গ্যাঞ্জাম চলতেছিল, সেজন্য আমরা আসলে যেতে পারিনি। যাই হোক, সে গল্প অন্য কোনো সময় করব। তো রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো, দেখতে ভালোই লাগতেছিল মোটামুটি। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে যেহেতু এসেছি, এখন ভাবলাম একটু বিচে যাই, বিচে গিয়ে কিছুক্ষণ বসে থাকি। রাতের বেলা বিচে বসতে আমার অনেক ভালো লাগে।
আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে আর মেঘ ভেসে বেড়াচ্ছে। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। যদিও আমার মনটা আজকে খারাপ, কারণ আজকে আমরা যেতে পারি নাই, আমাদের চলে যাওয়ার কথা ছিল। আমরা বেশ ভালোই বেড়ালাম 3 দিন। তো আজকে যেতে পারলে ভালো লাগতো, বাট দুর্ভাগ্যবশত যেতে পারি নাই। তাই সাগর পাড়ে বসে বসে একটু মন খারাপ করতেছিলাম আর গান শুনছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। যদিও সুন্দর একটা পরিবেশ আর মন খারাপের কম্বিনেশন, ভালোই বলা যায়, খারাপ না আসলে সব মিলিয়ে। তো যাই হোক, আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।